তো বন্ধুরা চলে এসেছি কিন্তু বাজার করতে। আর গাইস আমি কিন্তু এখন আছি মালদাতে, আর ওখানে কিন্তু আমি বাজার করতে গিয়েছি। এখানে হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট, এখানে একটা ক্লাব রয়েছে। আর সামনে যদি একটু ফোকাস করে তাহলে দেখতে পাবে যে সামনে কিন্তু বাজার বসছে। আর এখন বাজে সকাল 8:50। তো গাইস চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস বাজার কিন্তু এখানে বসে গিয়েছে, আর আমরাও কিন্তু সামনের দিকে চলছি। আর মালদা জায়গাতে এতটা ভিড় আর এতটা মানে গাড়ি ঘোড়া চলে যে কি বলবো। সো গাইস এখান থেকে আজকে জিনিস নেব। আর পদ্ম পাতের উপরে কিন্তু দাদা এখানে সবজিগুলো বিছাচ্ছে, দেখতে পাচ্ছ গাইস। আর এখানে কিন্তু আমি বলে দিয়েছি আমার কি কি নেওয়া রয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু পদ্ম পাতার উপরে দিচ্ছে সবজিগুলো, আর এটা কিন্তু আমাদের তপনে একদমই দেখা যায় না গাইস। তো বন্ধুরা এখান থেকে আমি নিয়েছিলাম 1/2 কিলো টমেটো আর 2টো ফুলকপি। আর গাজরের কথা বলেছিল দাদা, কিন্তু আমি গাজরের কথা ভুলেই গিয়েছিলাম গাইস। সো গাইস সব কিছু করার পরে এখন আমি কিন্তু রওনা দিয়েছি আমার বাড়ির উদ্দেশ্যে। সো গাইস মালদা জায়গাটা এতটা সুন্দর, চারিদিকে এতগুলো বিল্ডিং, বাড়ি থেকে বেরোতে পারছি না, খুবই ভালো লাগছে আমার। বাড়ির মধ্যে রয়েছি সারাক্ষণ, কিচ্ছু করার নেই। সো গাইস এখানে মনে হয় একটা আমাদের টার্নিং পয়েন্ট রয়েছে। মালদায় প্রথমবার বেরোলাম বাজার করতে আজকে। সো গাইস চলে এসেছি বাড়ির সামনে, এখন দরজা খুলবো, ভিতরে ঢুকবো, দাদাকে কিন্তু সবজিটা এখানে দিয়ে দেবো। তো গাইস গেটটা লাগিয়ে দিয়ে একটু উপরে যাই, উপরে 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 উপরে, শুধু দাদাকে দেখবো দাদা কি বলে। ঠিকঠাক সব কিছু করতে পারলাম কি না, জুতোটা এখানে খুলে নিলাম। এখান থেকে এই যে 2টো ফুলকপি আর 1/2 কিলো মানে 545 গ্রাম হয়েছে, 550 আমরা নিয়ে নিয়েছি এখান থেকে টমেটো। সো গাইস এটাকে লাগিয়ে দিই, লাগিয়ে দিয়ে কিন্তু ভিতরে যাব। সো গাইস লাগিয়ে দেওয়ার পরে ভিতরে কিন্তু চলে এসেছি, আর এখানে আমার দাদা বসে আছে। আর এই যে আমরা সবজিটা দিলাম, সবজি দেখে আমার দাদা একদম খুবই খুশি হয়ে গিয়েছিল।